আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমরাও ভালো আছি। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। তো আমরা আজকে যাচ্ছি, আমাদের বড় ভাইরা বা ছোট ভাইরা অনেকেই আছে একটা কোম্পানিতে, সেই কোম্পানিতে আমরা আমাদের দাওয়াত দিছে। তো আমরা ওইখানে দাওয়াত খাওয়ার জন্য যাচ্ছি। তো আমাদের সাথে নেপালি ভাই আছে, আজকে হায়দ্রাবাদের বিরিয়ানি রানবে। তো আমরা যাই দেখি যে আমাদের সবাই কাজে ব্যস্ত, মানে কাটাকাটি প্রায় সম্পূর্ণ শেষ। তো নেপালি ভাই তাদের বন্ধু বান্ধবের সাথে আড্ডায় মগ্ন, আর এদিকে দিক নির্দেশনা দিচ্ছিল যে পেঁয়াজ রসুন কিভাবে কি কাটা লাগবে, কি পরিমাণ কাটা লাগবে সব বলে দিচ্ছিল। তো ওটাই আর কি করা হচ্ছিল। তো আপনারা দেখতেই পাচ্ছেন এদিক দিয়ে মাংস মানে সুন্দর করে পরিষ্কার করে রাখা হচ্ছিল এক পাশে। তো আদা কুচি রসুন কুচি মানে টুকটাক যা আছে সব কিছু সুন্দরভাবে মানে গুছানো ছিল। নেপালি ভাই খালি যায় রান্না শুরু করে দিছে। তো ছোট কড়াই বা ছোট গ্যাসের চুলা ছিল, তাই একটু সমস্যা হচ্ছিল। তো বড় চুলা আসবে, ইতিমধ্যে টুকটাক যা যা কাজ করার ওগুলো কাজগুলো আগায় নেওয়া হচ্ছিল। মাংসগুলো ফিনিশিং দেওয়া হচ্ছিল, লাস্ট দোয়া। তো একটা কালার আছে, কালারটা নেপালি দেখাচ্ছিল যে কালারটা দিব লাস্টে, সুন্দর সুগন্ধি আসবে আর সুন্দর কালার হবে। তো এটাই আর কি বলছিল আমাদেরকে। তো এদিক দিয়ে পেঁয়াজগুলো ব্রাউন করে ভেজে নেওয়া হবে, তার জন্য আর কি তেল দেওয়া হয়েছে কড়াইতে। তো এদিক দিয়ে সসপ্যানে পেঁয়াজ মানে যা যা ছিল, মুরগির গোস্ত আর মরিচ, হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এভরিথিং যা মশলা আছে সবগুলো আর কি দিয়ে দেওয়া হচ্ছে সসপ্যানে। টমেটো দেওয়া হলো। টমেটো দেওয়ার পরে গোড়া মরিচ আর টুকটাক যা যা আছে লবণ তেজপাতা তবে এলাচ তবে খাল যা বলে সবকিছু আর কি দেওয়া হচ্ছিল, বিরিয়ানির মশলা দেওয়া হচ্ছিল। এগুলো সবকিছু দেওয়ার পর তেল দেওয়া হচ্ছিল পরিমাণ মতো। সবকিছু দেওয়ার পর এগুলো মিক্স করে নেওয়া হবে আর কি। আর আদা আর রসুন পেস্ট করা আছে, ওগুলো নাকি এভাবে সরাসরি দেওয়া যাবে না, সরাসরি দিলে নাকি হালকা একটু মানে রসুনের একটা মানে আসবে, গ্যাস করবে। তো ভাই বলছিল যে এগুলো আলাদা তেল ইয়েতে ডাল কড়াইতে ডাল এটা বেজে নেওয়া লাগবে, বেজে না নিলে ভালো লাগবে না। তো এই দিয়ে টুকটাক যা করা টক দই দেওয়া হচ্ছিল, তারপরে দিয়ে গোলমরিচ ছেঁচে নিয়ে তারপরে ওগুলো দেওয়া হয়েছে। আর এদিক দিয়ে কড়াইয়ে তেলের ভিতর যে আদা রসুন পেস্ট করা ছিল ওগুলো সুন্দর করে আর কি করা হবে, ভেজে নেওয়া হবে। ভেজে নেওয়ার পর ওগুলো বাজার কাজ হচ্ছে। তো এদিক দিয়ে এই মশলা যেগুলো ছিল ওগুলো সব ইতিমধ্যে অলরেডি আমাদের চুলায় এসে পড়েছে। চুলার মধ্যে আর কি দেওয়া হয়েছে, এই মশলা পেঁয়াজ টিয়াজ যা ছিল সব দেওয়া হয়েছে। এখন ওই যে ওগুলো মানে ভাজা হয়ে গেছে, তো ওগুলো এখানে ঢেলে দেওয়া হলো, আদা রসুন পেস্ট। তো এখন সব একসাথে মিক্স করা হবে। মিক্স করার পর এখন পরিমাণ মতো কষানো হয়েছিল, কষানোর পর পরিমাণ মতো গরম পানি, যতটুকু পানি লাগে আর কি আরো দেওয়া হবে। পানি দেওয়ার পর মাপটা দেখছে নেপালি ভাই যে কি অবস্থায় আছে সব, পানি ঠিকঠাক আছে কিনা। দেওয়ার পরে তো চাউল মানে এগুলো কষানো হয়েছিল, পানি দিয়ে কষানোর পর তারপর চাউল দেওয়া হইলো। চাউলটা এখন এখানে সুন্দরভাবে মিক্স করে নেওয়া হচ্ছে। আরেক পাশে ধনিয়া পাতা কেটে রাখা হয়েছে, এগুলো দেওয়া হবে লাস্টের দিকে দেওয়া হবে, যখন চাউলটা আর কি টেনে টেনে যাবে, পানিটা টেনে টেনে যাবে, হালকা হালকা পানি থাকবে ওই সময় আর কি ধনিয়া পাতা দেওয়া হয়েছে। তো অলরেডি আমাদের রান্না প্রায় শেষ। তো এখন লাস্টে একটা মানে সুন্দর করে উপরে নিচে নাড়া দিয়ে তারপরে আর কি সুন্দর করে ঢেকে রাখা হবে। এখন সুন্দর করে দেখছি পাচ্ছেন যে ঢেকে মানে করা হচ্ছে। আর ওই যে ফার্স্টে যে দেখাইলাম যে রং যে একটা কেমিক্যাল মানে ওটা অনেক সুন্দর গ্রান আর একটু কালার হয়, তো এটার উপরে দিয়ে দিল। আরেক পাশে ওই যে ঘি মানে একটু জমে গেছিলো, ওই ঘিটা আর কি একটু গরম করে নেওয়া হচ্ছে। ইতিমধ্যে আপনার ওই যে
পেঁয়াজের যে পেস্ট ছিল ওই পেঁয়াজের পেস্ট টেস্ট দিয়ে সব কিছু আর কি একবারে উপরে ছিটিয়ে দিয়ে লাস্ট ফিনিশিং ওই ঘিটাও উপরে ছিটিয়ে দেওয়া হচ্ছে। তো ডেকে রাখা হবে, আমরা ইফতারের পর খাওয়া দাওয়া করবো। তো আমাদের ইফতারি করা শেষ, ইফতারির পরে আমরা নামাজ পড়ে আমরা খাওয়া দাওয়া করবো, আমরা চলে যাব। সারাদিন আজকে এখানে সময় দিলাম, সবার সাথে আড্ডা দিলাম। তো ভাইদের খাওয়া দাওয়া শেষ হলে আমাদের খাওয়া দাওয়া শেষ, তো ভাইদের খাওয়া দাওয়া শেষ হলে আমরা তাদের কাছে বিদায় নিয়ে চলে যাব। তো আমাদের গাড়ি বুকিং দেওয়া হয়েছে, আমাদের গাড়ি অলরেডি এসে পড়েছে, আমরা চলে যাচ্ছি বাসায়। সকলেই ভালো থাকবেন, দোয়া করবেন, আল্লাহ হাফেজ।